মুভির শুরুতে আমরা দুটি রাজ্য দেখতে পাই, একটি হলো পরীদের রাজ্য আর আরেকটি হলো মানুষদের রাজ্য। মানুষদের রাজ্যে যে রাজা সে খুবই অত্যাচারী একজন বাদশা, সে সবসময় তার প্রজাদের উপর অন্যায় অত্যাচার করে। অন্যদিকে পরীদের রাজ্যে কোনো রাজা বা রানী নেই। এই রাজ্যে অদ্ভুত অদ্ভুত প্রাণী এবং জীব রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্যতা দেখা গেলেও সবাই মিলেমিশে একসাথে বসবাস করে থাকে। তবে এই রাজ্যে একটি মেয়ে বসবাস করে যার নাম মেলিফিসেন্ট। সে খুবই সুন্দরী একজন পরী। যদিও এই রাজ্যে কোনো রানী বা রাজা নেই, তবুও সবাই মেলিফিসেন্টের কথা শুনে চলে, কারণ সে অনেক ভালো মনের আর তার রাজ্যে সে উড়ে উড়ে সবার খোঁজ খবর নেয়। আর এই রাজ্যে অনেক সোনা, মণিমুক্তা, হিরে সহ অনেক মূল্যবান সম্পদ ছিল। এই কারণে অনেকবার তাদের রাজ্যে মানুষ অ্যাটাক করে, আর সেই অ্যাটাকগুলো থামানোর জন্য মেলিফিসেন্ট একটি দেয়াল তৈরি করে, যেটি ওভারকাম করে কারো পক্ষে তাদের রাজ্যে আসা সম্ভব নয়। তবে একদিন দুটি ক্রিয়েচার মেলিফিসেন্টকে জানায় যে তারা একজন ছেলেকে আটকে রেখেছে, যে ছেলেটি তাদের রাজ্যে হিরে চুরি করতে এসেছে। তখন মেলিফিসেন্ট সেই ছেলেটির সাথে দেখা করে আর বলে, তুমি কি চুরি করেছো? ছেলেটি বলে, আমি একটি হিরে চুরি করেছি। মেলিফিসেন্ট সেটার কারণ জানতে চাইলে সে বলে, আমি খুব গরিব আর ক্ষুধার্ত। মেলিফিসেন্ট তার থেকে অনেক দুঃখের ঘটনা শুনে বুঝতে পারে যে ছেলেটি আসলে চুরি করতে বাধ্য হয়েছে। মেলিফিসেন্ট সেই হিরেটি তাকে ফিরিয়ে দিতে বলে। মেলিফিসেন্ট যখন ছেলেটিকে তাদের রাজ্যের দিকে এগিয়ে দিতে যায়, তখন ছেলেটি বলে, ওই যে ওই রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছ, আমার ইচ্ছা একদিন ওই রাজপ্রাসাদের রাজা হব। আর মেলিফিসেন্ট জানতে পারে এখন সে ওই প্রাসাদে কাজের ছেলে হিসেবে কাজ করে, আর এই ছেলেটির নাম হলো স্টেফান। এরপর স্টেফান যখন মেয়েটির থেকে বিদায় নিবে, তখন তারা হ্যান্ডশেক করে। তখন মেলিফিসেন্টের হাত একটু পুড়ে যায়। মেলিফিসেন্ট জানায় পরীরা লোহার স্পর্শে পুড়ে যায়। তখন স্টেফান তার হাতে থাকা আংটিটি ছুঁড়ে ফেলে দেয়, আর এই ব্যাপারটি মেলিফিসেন্টের খুবই ভালো লাগে। অনেকদিন পর আবারও স্টেফান পরীদের রাজ্যে আসলে তখন দেখা যায় তারা দুজন খুব ভালো একটি সময় স্পেন্ড করছে, এমনকি তাদের মধ্যে তখন ভালোবাসার জন্ম নেয়। এরপর দেখা যায় অনেক দিন কেটে যায়। এখন মেলিফিসেন্ট অনেক বড় হয়ে গিয়েছে। তবে এতদিন স্টেফান মেলিফিসেন্টের সাথে দেখা করেনি, কিন্তু কেন করেনি সেটা মেলিফিসেন্ট বুঝতে পারে না। আর এই কারণে মেলিফিসেন্ট স্টেফানকে অনেক মিস করে। একদিন দেখা যায় স্টেফান যে রাজ্যে থাকতো সেই রাজ্যের রাজা পরীদের রাজ্য দখল করতে এসেছে। সে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মোর্স রাজ্যের দিকে আসছিল। রাজা চাই সেই রাজ্য দখল করে তাদের রাজ্যকে বড় করা। আর এই রাজ্যে যেহেতু সোনা দানা মণিমুক্তা সব ছিল, তাই স্বাভাবিকভাবেই রাজার এই রাজ্যের প্রতি লোভ ছিল। তো যখন তারা মোর্স রাজ্যের সামনে এসে পৌঁছায়, তখন মেলিফিসেন্ট তাদেরকে বাধা দেয়। তখন রাজা তার সৈন্যদেরকে আদেশ দেয় তাকে মেরে ফেলার জন্য। তখন মেলিফিসেন্টের আদেশে সেখানে অসংখ্য ডার্ক ফে নামের দৈত্যকার প্রাণী বের হয়ে আসে। এটা দেখে সৈনিকরা ভয় পেলেও রাজার আদেশে তারা আক্রমণ শুরু করে দেয়, কিন্তু তাদের পরিণতি মৃত্যু ছাড়া আর কিছুই বাকি থাকে না। সেই সব প্রাণীগুলো সকলকে মেরে ধূলিসাৎ করে দেয়। এরপর মেলিফিসেন্ট রাজাকে না মেরে তাকে আহত করে ফেলে আর তাকে প্রাণ নিয়ে এখান থেকে চলে যেতে বলে। রাজা রাজ্যে ফিরে আসার পর দেখা যায় সে প্রায় মৃত্যুসজ্জায় পরিণত হয়েছে। রাজা তখন তার রাজ্যের সকলের জন্য একটি অফার দেয় যে কেউ যদি ওই মেলিফিসেন্টকে মারতে পারে তাহলে সে আমার মৃত্যুর পর পরবর্তী রাজা হবে। এই কথা শুনে পাশে থাকা একটি ছেলে যে রাজার দেখভাল করত, তার চোখে মুখে তখন এই রাজ্যের লোভের চিত্র ফুটে ওঠে। আর হ্যাঁ, একে কি তোমরা চিনতে পারছো? এই লোক হলো সেই ছোট স্টেফান যাকে মুভি শুরুতে দেখলাম। দেখা যায় এতদিন পর স্টেফান পরীদের রাজ্যে আসে মেলিফিসেন্টের সাথে দেখা করতে, কিন্তু মেলিফিসেন্ট তার উপর খুব অভিমান করেছিল, কারণ সে এতদিন তার সাথে দেখা করেনি। স্টেফান জানায়, আমি এতদিন যুদ্ধের জন্য ট্রেনিং করছিলাম, আর এই কারণেই আমি তোমার সাথে দেখা করতে আসতে পারেনি। তো যাই হোক, মেলিফিসেন্ট তার প্রিয় মানুষকে পেয়ে তার সাথে সময় কাটাতে শুরু করে, কিন্তু স্টেফান তার ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে মেলিফিসেন্টকে একটি ঘুমের ওষুধ খাইয়ে দেয়। আর এই কারণে মেলিফিসেন্ট যখন ঘুমিয়েছিল তখন স্টেফান তাকে মারতে চায়, কিন্তু মায়া কাজ করায় সে তাকে মারতে পারে না। তবে রাজ্যের যে লোভ, যেটা তার ছোটবেলায় ছিল, সেই লোভকে আটকাতে না পেরে স্টেফান তার দুটি ডানা কেটে নিয়ে রাজার কাছে আসে। স্টেফান রাজাকে বলে, মহারাজ, আমি তাকে মেরে ফেলেছি, এই দেখেন প্রমাণ হিসেবে তার আমি দুটি ডানা কেটে নিয়ে এসেছি। এটা দেখে তো রাজা পুরাই হুঁশ হারিয়ে ফেলে আর খুশিও হয়। রাজা বলে, আমার মৃত্যুর পর তুমি হবে এই রাজ্যের পরবর্তী রাজা। এদিকে মেলিফিসেন্ট ঘুম থেকে জাগলে সে বুঝতে পারে তার পিঠে তার পাখা নেই, আর সে বুঝতে পারে এটা স্টেফানের কাজ। আর স্টেফান যে তার সাথে বেইমানিটা করবে তা তার আগে জানা ছিল না। মেলিফিসেন্ট এখন আর উঠতে পারে না, সে তার জাদুর লাঠির সাহায্যে হেঁটে বেড়ায়। একদিন মেলিফিসেন্ট লক্ষ্য করে এক লোক একটি কাককে জালে বেঁধে রেখেছে। তখন মেলিফিসেন্ট
সেই কাককে জাদুর মাধ্যমে মানুষ বানিয়ে দেয়। এটা দেখে সেই লোক ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই লোক ম্যালিফিসেন্টকে বলে, আমি আজকে থেকে আপনার গোলাম হয়ে গেলাম আর আমার নাম এখন থেকে ডিয়াফাল। ডিয়াফাল বলে, বলুন আমি কি করতে পারি? ম্যালিফিসেন্ট বলে, এখন থেকে তুমি কাক হয়ে বিভিন্ন জায়গা থেকে আমার জন্য খবর নিয়ে এনে দেবে। এদিকে স্টেফান সেই রাজ্যের রাজা হয়ে যায় আর এই খবর ডিয়াফাল ম্যালিফিসেন্টকে এসে বলে দেয়। এই খবর শুনে সে তো রাগে ফেটে পড়ে, কিন্তু তার সাথে লড়াইয়ের জন্য তাকেও এই রাজ্যের রানী হতে হবে, মানে টক্কর চলবে এখন রাজা রানীর মধ্যে। ম্যালিফিসেন্ট তার রাজ্যের সকলকে জানিয়ে দেয় যে এখন থেকে আমি এখানকার রানী। তখন সকলে নির্দ্বিধায় তা মেনে নেয়। এদিকে স্টেফান একজনকে বিয়ে করে 1 বছরের মাথায় তার একটি কন্যা সন্তান হয় আর মেয়েটির নাম রাখা হয় আরোরা। স্টেফানের মেয়ের জন্ম উপলক্ষে তার রাজ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই খবর ডিয়াফাল ম্যালিফিসেন্টকে জানালে সে ওই অনুষ্ঠানে যাবে বলে সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানের দিন দেখা যায় মোর্সের 3 পরী আরোরাকে স্বাগত জানায় আর এই 3 পরী কিন্তু এখন আর মোর্সে থাকে না, তারা এই রাজার রাজ্যে থাকে। সহজে বলতে গেলে এরা 3 জন রাজার লোক। এরপর দেখা যায় সেখানে ম্যালিফিসেন্ট চলে আসে। ম্যালিফিসেন্টকে দেখে তো স্টেফান অবাক হয়ে যায়। সে বলে, তুমি এখানে? ম্যালিফিসেন্ট বলে, আমি আরোরাকে দেখতে এসেছি। ম্যালিফিসেন্ট আরোরাকে দেখার সময় একটি অভিশাপ দিয়ে বসে আর অভিশাপটি হলো আরোরার যখন 16 বছর বয়স হবে তখন সে একটি লোহার অংশে তার আঙ্গুল কেটে ফেলবে আর সে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে। এই অভিশাপ শুনে স্টেফান তাকে অনেক অনুরোধ করে, কারণ পরীদের অভিশাপ সত্যি হয়। কিন্তু ম্যালিফিসেন্ট বলে, আমি যেটা বলি সেটা আর ফিরিয়ে নেওয়া সম্ভব না। তখন স্টেফান সবার সামনে হাঁটু কেটে বসলে ম্যালিফিসেন্ট বলে, আমি তো আমার অভিশাপ ফিরে নিতে পারবো না, তবে একটা উপায় আছে। স্টেফান বলে, কি সেই উপায়? ম্যালিফিসেন্ট বলে, যদি আরোরা তার সত্যিকারের ভালোবাসার মানুষ পায়, মানে মনে মনে যার সাথে মিল থাকবে, শুধু সেই যদি আরোরাকে কিস করে তবেই আমার অভিশাপ মুক্ত হবে। এই কথা বলে ম্যালিফিসেন্ট সেখান থেকে চলে যায়। এদিকে এত করে অনুরোধ করার পরেও যখন ম্যালিফিসেন্ট তার অভিশাপ ফিরিয়ে নিল না তখন সে রেগে ফেটে পড়ে। স্টেফান প্রথমে তার রাজ্যে যত মেকানিজম লোহার জিনিসপত্র রয়েছে সবকিছু জড়ো করে পুড়িয়ে ফেলে। এদিকে আরোরাকে 3 পরীর সাথে তাদের রাজ্য থেকে অনেক দূরে একটি বনের মধ্যে পাঠিয়ে দেয়, কারণ রাজা মনে করে আরোরা সেখানেই সেফ থাকবে। এরপর রাজা স্টেফান সেই আগের রাজার মতো আবারও তার সৈন্যবাহিনীদেরকে পাঠিয়ে দেয় ম্যালিফিসেন্টকে মারার জন্য, কিন্তু এবারও সে তার বিশাল বিশাল ডার্ক ফেদেরকে দাঁড় করিয়ে দেয়। এতে করে তাদের ম্যালিফিসেন্ট পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, সেই ডার্ক ফেদেরকে টাচ করার মতো সাহস থাকে না। এখন এই কথা রাজাকে জানালে রাজা তো রেগে আগুন হয়ে যায়। তখন তার সৈন্যরা ডার্ক ফেদের উপর আগুন ছুটতে শুরু করে, কিন্তু হিতে বিপরীত হয়ে জ্বলন্ত ডার্ক ফে হয়ে ওঠে আরো শক্তিশালী। তখন সেখানে অনেক সৈন্যরা মারা যায়। এদিকে ম্যালিফিসেন্ট ঠিকই লুকিয়ে লুকিয়ে আরোরার কাছে পৌঁছে যায়। রাজা এই বিষয়টি গোপন রাখলেও ম্যালিফিসেন্ট সেই ডিয়াফালের মাধ্যমে সব খবর পেয়ে যেত। ম্যালিফিসেন্ট আরোরাকে ভয় দেখাতে চাইলে আরোরা এমন সুন্দর হাসি দেখে সে আর তার কোনো ক্ষতি করতে পারে না। এদিকে সেই 3 পরীকে ম্যালিফিসেন্ট খুবই বিরক্ত করে, তবে তারা জানে না এগুলো ম্যালিফিসেন্ট করছে। ম্যালিফিসেন্টের উদ্দেশ্য যদিও প্রতিশোধের ছিল, তবুও এখন সে আরোরাকে ভালোবাসতে শুরু করেছে। একদিন আরোরা দৌড়ে যাওয়ার সময় পাহাড় থেকে নিচে পড়ে যায় আর তখন ম্যালিফিসেন্ট জাদুর মাধ্যমে আরোরাকে বাঁচায়। এইভাবে বিভিন্ন বিপদ আপদ থেকে ম্যালিফিসেন্ট তাকে রক্ষা করে। এমনকি আস্তে আস্তে আরোরার সাথে ম্যালিফিসেন্টের ভালো একটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওঠে। আরোরাও ম্যালিফিসেন্টের সাথে সময় কাটাতে থাকে। একদিন আরোরা ঘুরতে ঘুরতে সেই মোর্স রাজ্যের সামনে এসে পৌঁছায়। এদিকে স্টেফানের সৈন্যরা মোর্স রাজ্যের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন ম্যালিফিসেন্ট জাদু করে আরোরাকে অজ্ঞান করে শূন্যে ভাসিয়ে রাখে। এরপর স্টেফানের সৈন্যদেরকে শূন্যে তুলে সবাইকে এক আছাড় মারে। এক আছাড়েই সবাই কাবু হয়ে যায় আর তারা তাদের রাজ্যে পালিয়ে যায়। এরপর ম্যালিফিসেন্ট আরোরার জ্ঞান ফিরিয়ে দেয় আর আরোরাকে ম্যালিফিসেন্ট মোর্স রাজ্যের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। আরোরা এত সুন্দর রাজ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। সেখানে থাকা ম্যাজিক্যাল প্রাণীদেরকে দেখে সে অনেক আনন্দ পায়। আরোরা একটু সামনে যেতে বুঝতে পারে তাকে কেউ ফলো করছে। আরোরা তখন তাকে ঝোপের মধ্যে থেকে বেরিয়ে আসতে বলে। তখন ম্যালিফিসেন্ট বের হয়ে আসে। আরোরা ম্যালিফিসেন্টকে দেখে খুবই খুশি হয়। আরোরা জানায় মোর্স রাজ্য তার খুবই পছন্দ হয়েছে। ম্যালিফিসেন্ট ভাবে এই মেয়েটা এত আপন করে নিয়েছে অথচ আমি তাকে এক কঠিন অভিশাপে বন্দী করেছি। ম্যালিফিসেন্টের অনুশোচনা হতে থাকে। তবে ম্যালিফিসেন্ট যে আরোরাকে আপন করে নিতে পারেনি তা কিন্তু নয়, তার মধ্যেও মায়ের যে ভালোবাসা সেটা জন্ম নিয়েছে। ম্যালিফিসেন্ট প্রতিদিন আরোরার সাথে বসে গল্প করত। একদিন ম্যালিফিসেন্ট বলে, আমারও এক সময় ডানা ছিল, কিন্তু কেউ একজন সেগুলো কেটে নিয়ে গেছে। তবে কে নিয়ে গেছে সেটা ম্যালিফিসেন্ট আরোরাকে
জানায় না। আরোরা প্রতিদিনই এই রাজ্যে আসে ম্যালিফিসেন্টের সাথে দেখা করতে। আরোরা বলে আমি এই মোর্স রাজ্যে থাকতে চাই। ম্যালিফিসেন্টও তাকে অনুমতি দেয়। আরোরা বলে তাহলে এই বিষয়টি আমি আমার আন্টিদেরকে জানিয়ে আসি। সে তাদের আন্টিদেরকে জানাতে চলে যায়। এদিকে স্টেফান ম্যালিফিসেন্টের ভয়ে একদম পাগল হয়ে যায়, কারণ আর কিছুদিন পর তার মেয়ের বয়স হবে 16 বছর, আর 16 বছর পূর্ণ হলেই সেই অভিশাপ কার্যত হবে। স্টেফান তখন তার রাজ্যের সকল কামারকে ডেকে নিয়ে আসে লোহার অস্ত্র তৈরি করার জন্য। মানে স্টেফান যেহেতু জানতো যে ম্যালিফিসেন্ট লোহার স্পর্শে পড়ে যায়, তাই সে তার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে লোহার অস্ত্র তৈরি করার জন্য উঠে পড়ে লাগে। স্টেফান তার সকল ওয়ার্কারদেরকে রাত দিন লাগিয়ে কাজ করতে বলে, এমনকি সে তাদেরকে ঘুমাতে পর্যন্ত দেয় না। এদিকে আরোরার সাথে পথের মধ্যে এক ছেলের দেখা হয়। এই ছেলে হলো রাজকুমার। আরোরা তাকে দেখে একদম ফিদা হয়ে যায়। এদিকে ছেলেটাও আরোরাকে দেখে সে আর চোখ ফিরে নিতে পারে না। তবে তারা দুজন কেউ কাউকে তাদের ফিলিংস এর কথা বলে না। এরপর ছেলেটা আরোরাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এই সব কিছু ম্যালিফিসেন্ট আর ডিয়াফাল দেখছিল। ম্যালিফিসেন্ট বলে যদি এদের মধ্যে সত্যিকারের ভালোবাসা হয় তাহলে আরোরা তার অভিশাপ থেকে মুক্তি পাবে। এরপর আরোরা তাদের বাড়িতে এসে আন্টিদেরকে বলে আমি মোর্স রাজ্যে থাকতে চাই, যেই জায়গা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কথা শুনে তার আন্টিরা বলে তোমার এখন বাড়িতে যাওয়ার সময় হয়েছে, তোমার বাবা মার কাছে ফিরতে হবে তোমাকে। আরোরা বলে আমি তো জানি আমার বাবা মা নেই, তাহলে কি তোমরা আমাকে এতদিন মিথ্যা বলেছো? তখন তার আন্টিরা আরোরাকে একদম শুরু থেকে সবকিছু বলে। আরোরা সত্যিটা জানার পর সে চলে যায় ম্যালিফিসেন্টের কাছে। আরোরা বলে তুমি কি আমাকে সত্যি অভিশাপ দিয়েছো? ম্যালিফিসেন্ট বলে এটা সত্যি। ম্যালিফিসেন্ট তাকে বোঝাতে চাইলে সে তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। ম্যালিফিসেন্ট তখন সেই ছেলেকে খুঁজে বের করে তাকে জাদুর মাধ্যমে অজ্ঞান করে দেয়, আর ডিয়াফালকে ঘোড়া বানিয়ে সেই ছেলেকে নিয়ে স্টেফানের রাজ্যের দিকে যেতে থাকে, কারণ আরোরাও তখন তার বাবার কাছে যাচ্ছিল। আরোরা রাজ্যে ফিরে আসলে গার্ডরা তাকে তার বাবার কাছে নিয়ে আসে। আরোরার যেহেতু 16 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তাই ম্যালিফিসেন্ট যে কোনো সময় তার উপর আক্রমণ করবে, আর এই কারণে রাজ্যের সকলেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। স্টেফান আরোরাকে একটি ঘরে লুকিয়ে রাখে, কিন্তু আরোরার এই বিষয়টি একদমই ভালো লাগে না। আরোরা সেখানে ঘুমিয়ে থাকার সময় সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে সে একটি জায়গায় চলে যায় যেখানে অনেক লোহা জাতীয় জিনিসপত্র ছিল, যেগুলো স্টেফান আগে একটি সিক্রেট জায়গায় লুকিয়ে রেখেছিল। আরোরা কিন্তু একটি ভয়েস শুনতে পাচ্ছিল স্বপ্নের মধ্যে, আর হিপনোটাইজ হয়ে সে একটি ধারালো সূচের আঘাতে আরোরা তখন চলে যায় চিরনিন্দায়। এদিকে ম্যালিফিসেন্ট রাজ্যের কাছে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। সে বুঝে যায় এতক্ষণে তার অভিশাপ সত্যি হয়ে গিয়েছে। এটা বুঝতে পেরে সে অনেক কষ্ট পায়। এদিকে রাজা বুঝতে পারছিল না সে কি করবে। 3 পরি তখন রাজাকে বলে মহারাজা, এখন যদি ম্যালিফিসেন্টের বলা কথা অনুযায়ী কেউ তাকে লাভ কিস দেয় তাহলে সে আবার জাগ্রত হয়ে যাবে। স্টেফান আবার এসব মিথ্যা মনে করে। সে মনে করে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু হয় না, তাই সে সেই রুম থেকে বের হয়ে যায়। ততক্ষণে ম্যালিফিসেন্ট রাজ্যে ঢুকে সেই ছেলেকে আরোরার কাছে পাঠিয়ে দেয়। তখন 3 পরি মনে করে এই ছেলে হয়তো আরোরাকে ভালোবাসে, তাই তাকে তারা কিস করার জন্য চাপ দিতে থাকে। এই ছেলে আবার ইতস্তবোধ শুরু করে ঠিক আমার মতো। তো যাই হোক, ইতস্তবোধ কাটিয়ে সে আরোরাকে কিস করে, কিন্তু সেটাতে কোনো কাজ হয় না। তখন এই 3 পরি তাকে ঘর থেকে বের করে দেয়, আর সেই 3 পরি অন্য কোনো ছেলেকে খুঁজতে বাইরে চলে যায়। তখন ম্যালিফিসেন্ট আসে আরোরার সাথে দেখা করার জন্য। যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন হতাশা নিয়েই ফিরে যাওয়ার সময় ম্যালিফিসেন্ট তার কপালে একটি চুম্বন করে, আর ম্যালিফিসেন্ট চলে যাওয়ার সময় আরোরা তাকে ডাকতে থাকে। এর মানে হলো গল্পের মতে ম্যালিফিসেন্টের ভালোবাসাই সেরা ভালোবাসা। ম্যালিফিসেন্ট তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে শুরু করেছিল, আর অভিশাপ পুনরুদ্ধারের জন্য যেহেতু সত্যিকারের ভালোবাসা দরকার ছিল, সেটা এখন তোমরাও বুঝতে পারছো। এরপর আরোরা ম্যালিফিসেন্টকে পেয়ে তার সকল মান অভিমান রাগ সবকিছু ভুলে যায়, আর সে তার সাথে মোর্স রাজ্যে যেতে চায়। ম্যালিফিসেন্টও তাকে নিয়ে রাজ্য থেকে বের হতে যায়, কিন্তু রাজ্য থেকে বের হওয়ার আগে রাজা ম্যালিফিসেন্টের উপর তার তৈরি করা হাতিয়ার হিসেবে তার উপর একটি লোহার জাল ফেলে দেয়। স্টেফানের সৈন্যরা তাকে লোহার হাতিয়ার দিয়ে মারতে থাকে। তখন ম্যালিফিসেন্ট তার জাদু দিয়ে ডিয়াফালকে একটি বড় ড্রাগনে পরিণত করে। সেই ড্রাগন অনেককেই আগুন দিয়ে মারলেও শেষে সেও লোহার জালে আটকা পড়ে যায়। ম্যালিফিসেন্ট তখন আরোরাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আরোরা সেখানে একটি রুমে চলে যায়। এখানে সে একটি খাঁচার মধ্যে 2টো পাখা দেখতে পায়। আরোরা বুঝে যায় এই পাখাই হলো ম্যালিফিসেন্টের পাখা। তখন সে ওই কাছের সেই বক্সটি নিচে ফেলে দেয়। এদিকে ম্যালিফিসেন্ট আর ডিয়াফাল বন্দী হয়ে থাকায় তারা তেমন কিছুই করতে পারে না। তখন ম্যালিফিসেন্টের সামনে হাজির হয় স্টেফান। সে একটি লোহার চেন দিয়ে ম্যালিফিসেন্টকে মেরে নিচে ফেলে দেয়।
স্টেফান তখন তাকে মস্করা করে বলে, কি পাখা ছাড়া কেমন কাটাচ্ছ দিনগুলো। স্টেফান তাকে তলোয়ার দিয়ে মারতে গেলে ম্যালিফিসেন্টের থেকে প্রচন্ড আলো বের হতে শুরু করে। দেখা যায় আরোরা যেই বক্সটি ফেলে দিয়েছিল সেটি ভেঙে পাখা দুটো অটো বের হয়ে আসে, আর এখন সেই পাখাগুলো ম্যালিফিসেন্টের পিঠে জোড়া লেগে গিয়েছে। এটা দেখে স্টেফান বুঝে যায় আর বোধহয় বাঁচা হলো না। আবারও তাদের 12টা বাজা শুরু হয়ে যায়। স্টেফান তখন ম্যালিফিসেন্টকে প্রতিহত করার চেষ্টা করলেও সে কিছুই করতে পারে না। স্টেফান তখন একটি লোহার চেন দিয়ে ম্যালিফিসেন্টকে আটকাতে চায়, কিন্তু ম্যালিফিসেন্ট উল্টা তাকে নিয়ে প্রাসাদের দেওয়াল ভেঙে চলে আসে ছাদের ওপরে। ম্যালিফিসেন্ট তাকে বলে, এটাই তোমার বাঁচার শেষ সুযোগ, এরপর আর কোনো যুদ্ধ চাইলে তোমাকে আর বাঁচিয়ে রাখা হবে না। এই বলে ম্যালিফিসেন্ট সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কথায় আছে না, ইয়ারলেস কখনো সোজা হয় না। তো যাই হোক, স্টেফান আবারও তাকে তরবারির আঘাত করতে যায়, কিন্তু ম্যালিফিসেন্টের পাখার ঝাপটাতে সে প্রাসাদ থেকে নিচে পড়ে যায় আর সে ওখানেই শেষ হয়ে যায়। এরপর দেখা যায় 2 রাজ্যের রানী হয় ম্যালিফিসেন্ট, মানে মোর্স আর হিউম্যান ল্যান্ডের রানী হয়ে ওঠে ম্যালিফিসেন্ট। তবে ম্যালিফিসেন্ট আরোরাকে বানিয়ে দেয় 2 রাজ্যের রানী। এরপর আমরা সেখানে আরোরার ক্রাশ সেই রাজকুমারকেও দেখতে পাই। এই 2 রাজ্যে আরোরাকে সবাই মানতে শুরু করে। 2 রাজ্যের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হয়, সবাই শান্তিতে বসবাস করে, আর এই দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তবে এই মুভিটির আরো একটি পর্ব রয়েছে, আর তোমরা কে কে সেই পর্বটি দেখতে চাও তা কমেন্টসে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।